আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদাবাড়ি থেকে। আমি শাওন মোস্তফা। দৈনন্দিন সার্কুলার লাইভ নিয়ে আপনাদের সাথে মূলত আমরা এসে থাকি। আজকে অনেকগুলো পোস্ট নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনেকগুলো পোস্ট, যদি বলি একগাদা পোস্ট বা একগাদা পথ নিয়ে আপনাদের সামনে এসেছি। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 1460 অনেক এই প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে এতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি, এতগুলো পদের জন্য বিজ্ঞপ্তি পাওয়া এটা আকাশ কুসুম কল্পনা। কিন্তু আপনাদের এখানে চলে এসেছে 1460 পদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা দেখব এই বিজ্ঞপ্তিতে কোন পদে আপনি আবেদন করবেন, কতগুলো পোস্ট কোন পদে আছে এবং আপনার কোন পদের জন্য কী কী যোগ্যতা দরকার আছে, পাশাপাশি আপনি কোন পদের জন্য কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে, বিস্তারিত আলোচনা করব আজকে আপনাদের সাথে। সো পল্লী বিদ্যুতায়ন বোর্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি দেখি একেবারে অনলাইনে যে সার্কুলারটা তারা দিয়েছে সেটা হুবহু আমরা নিয়ে এসেছি। মিটার রিডার কাম মেসেঞ্জার, একটা পোস্ট, শুধুমাত্র একটা পোস্টে 1460 জনকে নিচ্ছে। আপনারা চাইলে এই আপনার ক্যারিয়ার কিন্তু এখান থেকে বিল্ড আপ করতে পারেন। এবং মিটার রিডার কাম মেসেঞ্জার যদি আমরা ধরি, এটা চুক্তিভিত্তিক জব হলেও স্বাভাবিকভাবে বলা হচ্ছে চুক্তিভিত্তিক জব, কিন্তু বাস্তবে যদি আমি বলি এটা চুক্তিভিত্তিক হলেও এটা নবায়ন করা হয়, অর্থাৎ এটা শেষ হওয়ার পরে পরে আপনাদেরকে আবার নবায়ন করবে। এরকম করে আপনি চাকরি জীবনের পুরোটা এখানে খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। সো 1460 পোস্টে মিটার রিডার কাম মেসেঞ্জার আপনি এখানে আবেদন করতে পারবেন। কত? 1460। 21/7/2026 তারিখ হতে 18 বছর থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ 18 থেকে 25। এখানে কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, আপনার বয়স সীমার লিমিটটা করে দিয়েছে। 25 বছরের নিচে আবেদন করতে পারবেন, 25 বছরের উপরে আবেদন করতে পারবেন না। তাহলে 21/7/2026 তারিখে আপনার বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এটাও কিন্তু এক প্রকারে ভালো, কারণ যাদের বয়স 25-এর উপরে চলে গেছে, যাদের অনেক বয়স হয়ে গেছে, তারা এই ক্ষেত্রে অনেক বেশি অভিজ্ঞ হয়ে থাকে, আপনাদের পদগুলো হয়তো তারাই খেয়ে ফেলে। সুতরাং যারা 18 থেকে 25 বছরের মধ্যে আছেন, চুক্তিভিত্তিক আপনারা এই জবের জন্য আবেদন করতে পারেন। এখানে আমরা দেখি আপনাদের কী কী যোগ্যতার দরকার আছে। এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের ও সুন্দর সুঠাম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। এগুলো সবাই আমরা জানি। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি স্বাভাবিকভাবে বলি, ওই যে গ্রামে গিয়ে যারা মূলত বিদ্যুতের মিটার রিড করে আপনার বিলটা লিখে নিয়ে আসে, এই মিটারের কত আপনার মিটার ইউনিট খরচ করেছেন সেটা লিখে নিয়ে আসেন, এইটাই হচ্ছে এই পথ। আপনি সহজভাবে তাদের কাজকর্মগুলো বুঝতে পারবেন। গ্রামে যে লোকগুলো যায়, যাওয়ার পর আপনার আমার যে মিটার রিড করে তারা লিখে নিয়ে আসে, এটাই হচ্ছে আপনার চাকরি। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার চাকরি। বাইসাইকেল চালনে পারদর্শী হতে হবে, অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে 10,000 টাকা এখানে জমা দিতে হবে। যেহেতু এটা অথেন্টিক, সুতরাং আমি বলবো অথেন্টিক যদি হয় তাহলে আপনারা 10,000 টাকা জমা দেওয়া কোনো ব্যাপার নয়। সো এখানে যোগ্যতাও দিয়েছে, এসএসসি পাস হতে হবে, শরীর সুস্থ, স্বাস্থ্য হতে হবে, এগুলো কোনো ব্যাপার না। এসএসসি পাস ফার্স্ট কন্ডিশন, এবং গ্রামগঞ্জে গিয়ে কাজ করার আপনার একটা মানসিকতা থাকতে হবে। এই দুটো থাকলেই হলো। বেতন যদি আমরা বলি 16 অনুযায়ী 14,700 টাকা বেতন পাবেন। এছাড়া চুক্তি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা যেগুলো আছে সেগুলো আপনি প্রাপ্য হবেন। তাহলে 14,700 টাকা আপনার বেসিক বেতন। তারপরে আরও কী কী আছে, অন্যান্য ভাতা যেগুলো আছে, যেমন বাইসাইকেল চালালে আপনার টিএডি এর একটা ব্যাপার থাকতে পারে, সেখানে আপনি হয়তো একটা ভালো অ্যামাউন্ট পেতে পারেন। সো আপনাদের আবেদনের ডেট যদি আমরা দেখি, আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ডেট এখানে বলেছে 200 টাকা আপনাকে ফি দিতে হবে। প্রথমত ফি বাবদ আপনাকে টেলিট্রান্স চার্জ 23 টাকা, এটা সবাই জানেন কম বেশি। 21/7/2000 তারিখে বয়স সীমা আপনারা সবাই জানেন 25 বছর হতে হবে, এবং প্রার্থীর আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার বয়স এফিডেভিট করা যাবে না। হ্যাঁ, সো বয়স এফিডেভিটের কোনো সম্ভাবনা নেই। আর 18 বছর বয়সীদের আবেদন করার কোনো, 18 বছরের কম যারা আছেন তাদের এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই, সেটাও তারা মেনশন করে দিয়েছে। পল্লী বিদ্যুতের ওয়েবসাইট আছে, পল্লী বিদ্যুতের ওয়েবসাইটে যদি একান্ত না পান তাহলে আমাদের বিদ্যাবাড়ি.com ঢুকলেই সেখানে আপনাদের ওয়েবসাইটটা সুন্দর করে এটা দেওয়া আছে বিদ্যাবাড়ি.com, সেখান থেকে আপনি আবেদনটা কমপ্লিট করতে পারেন। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম থেকে বেশ কিছু তথ্য এখানে দিয়ে দিয়েছে, এগুলো সচরাচর সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে দিয়ে থাকে। পরীক্ষার ফি এর কথা বলেছে 200 টাকা, এবং আবেদন শুরু এবং শেষের তারিখটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আবেদন শুরু তারিখ ও সময় 7/7/2026 থেকে শুরু করে 21/7/2026, অর্থাৎ মাত্র 14 দিন সময় পাবেন আপনি এখানে আবেদন করার জন্য। কতদিন? 14 দিন সময় পাবেন। 7/7/2026 থেকে শুরু করে 21/7/2026 তারিখে আপনি আবেদন করতে পারেন। যারা একান্তই বেকার আছেন, কোনো কাজকর্ম নেই, এখানে 1400 পোস্ট, আশা করি গেলেই চাকরি হবে। হ্যাঁ, এত বেশি প্রতিযোগিতা এখানে হয় না।
সো অনেকে এটা চাকরি করতে চায় না, গ্রামগঞ্জে গিয়ে করতে হয়। একান্ত বেকার যারা আছেন 14,700 টাকা আপনার বেসিক পেমেন্টের কথা তারা বলেছে, এবং বাড়তি টিএডিএ ভাতা দিয়ে আপনার সবসময় আশা করা যায় 20,000 টাকা অ্যাটলিস্ট আপনি পাবেন। গ্রামে থেকে, বাড়িতে থেকে, এলাকা থেকে এটা পাওয়া খারাপ কিছু না। সো আপনারা আবেদন করতে পারেন 1460 পোস্টে, আশা করি ভাগ্য খুলে যেতে পারে। সো বিদ্যাবাড়ি থেকে আপনারা চাইলে বিদ্যাবাড়ি.com গিয়েও এটা আবেদন সুন্দর করে কমপ্লিট করতে পারবেন, একটা মাত্র পোস্ট। সো এখানে গ্রেড টেড কিছু নেই, একবারে বেতন তারা মেনশন করে দিয়েছে এসএসসি পাস। কিসে? এসএসসি পাস, সেটা সর্বোচ্চ যোগ্যতা, আর কোনো যোগ্যতার দরকার নেই। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করি এখানে আবেদন করলে আপনি সাকসেস হবেন, এবং যাদের একান্ত চাকরি দরকার তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা চেষ্টা করে দেখতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।